ভবিষ্যতে যদি প্রতি বছর মহাকাশে একটি ট্যুর দেয়া যায় তবে কেমন হবে বলুন তো। অনেকে হয়তো বলতে পারে পাগল নাকি, কিন্তু আশ্চর্য হলেও সত্য, মহাকাশ ভ্রমণ বা স্পেস ট্যুরিজম বিশ্বের মানুষের জন্য নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। গ্র্যান্ড ভিউ রিসার্চের একটি তথ্য মতে 2022 সালে স্পেস ট্যুরিজম ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ ছিল 696.1 মিলিয়ন ডলার, এবং প্রতি বছর এই মার্কেট 40% হারে বাড়ছে এবং ভবিষ্যতে এই মার্কেট সাইজ ব্যাপক পরিমাণে বাড়বে। আজকের ভিডিওতে আমরা স্পেস ট্যুরিজমের ইতিহাস এবং স্পেস ট্যুরিজম ইন্ডাস্ট্রি কত বড় তা পুরো বিষয়টি জানব। স্পেস ট্যুরিজমের ইতিহাস। সময়কালটা তখন 1944 সাল। হিটলারের নাজি বাহিনী ভি2 নামে একটি রকেট ব্যবহার করে ইংল্যান্ডে বোমা নিক্ষেপ করেন। সেই বোমা হামলায় প্রায় 20,000 জন মানুষ মারা যায়। এটি বিশ্বের প্রথম রকেট যেটি পৃথিবী থেকে 100 কিলোমিটার দূরে স্পেসে ফ্লাই করতে সক্ষম ছিল। তৎকালীন সময় এই রকেটটি সবাইকে তাক লাগিয়ে দেয়। যুদ্ধের শেষের দিকে আমেরিকা অপারেশন পেপার ক্লিপ নামে একটি ইন্টেলিজেন্ট প্রোগ্রাম চালু করে, যেটির কাজ ছিল রকেট ভি2 এর সাথে যে সকল বিজ্ঞানী যুক্ত ছিল এবং ভি2তে ব্যবহৃত সকল পার্টস, স্পেয়ার পার্টস এবং টেকনিক্যাল ডকুমেন্টগুলোকে আমেরিকায় পাঠানো। ওই সময় প্রায় 1600 জন জার্মানি বিজ্ঞানী, টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ারদের আমেরিকাতে পাঠানো হয় এবং তাদের সাহায্যে আমেরিকা স্পেস রিসার্চ শুরু করেন। ভি2 রকেটটিকে মডিফাই করে 5টি বানর মহাকাশে পাঠানো হয়, যাদের নাম ছিল যথাক্রমে অ্যালবার্ট 1, 2, 3, 4 এবং 5। যার মধ্যে অ্যালবার্ট 4 এবং 5 সফলভাবে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসতে সক্ষম হয়। মূলত এরপর থেকেই স্পেস ফ্লাইটের যাত্রা শুরু হয়। 2001 সালে ডেনিস টিটো নামে এক ধনাঢ্য ব্যক্তি বিশ্বের প্রথম স্পেস ট্যুরিস্ট হিসেবে স্পেসে যাত্রা করেন এবং এই স্পেস ট্রাভেলের জন্য তাকে $20 মিলিয়ন খরচ করতে হয়। 2021 সালে মোট 13 হিউম্যান স্পেস ফ্লাইট লঞ্চ করা হয়। বর্তমানে স্পেস ট্যুরিজম ইন্ডাস্ট্রির মধ্যে বেশ কয়েকটি কোম্পানি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ইলন মাস্কের স্পেস এক্স, জেফ বেজোসের ব্লু অরিজিন এবং রিচার্ড ব্রেনসনের ভার্জিন গ্যালাকটিকা, যেখানে ভার্জিন গ্যালাকটিকার একটি টিকিটের মূল্য $2,50,000। এমনকি 600 জন অলরেডি ভার্জিন গ্যালাকটিকার টিকিট রিজার্ভ করে রেখেছে, যার মধ্যে জাস্টিন বিবার, লেডি গাগা এবং টম হ্যাঙ্কস এর মতো বিখ্যাত সেলিব্রিটিও রয়েছে। শুধু তাই নয়, আরও 1000 জন অলরেডি টাকা ডিপোজিট করে রেখেছে রিচার্ড ব্রেনসনের স্পেস ট্রাভেলের পর। এবং ভার্জিন গ্যালাকটিকা প্রতি বছর 400টি ফ্লাইট লঞ্চ করবে বলে ব্যক্ত করেছেন। মূলত স্পেস ট্রাভেল সার্ভিসকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: সাব অরবিটাল, অরবিটাল এবং লুনার। সাব অরবিটাল বলতে বোঝায় আপনাকে পৃথিবী থেকে 100 কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং সাথে সাথে আবার পৃথিবীতে ফিরিয়ে আনবে, যেখানে কিছু সময় আপনি নিজেকে ওয়েটলেস মনে করবেন। সাব অরবিটাল স্পেস ট্যুরিজম মূলত কম ব্যয়বহুল হয়ে থাকে। এখানে আপনার স্পেসশিপটি 6000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলবে। অরবিটাল অরবিটালের ক্ষেত্রে আপনাকে 400 কিলোমিটার দূর অরবিট স্পেসে পাঠানো হবে। সেখানে আপনি কিছুদিন গিয়ে থাকতে পারবেন। গতি এবং ভ্রমণের সময় সীমা অনুযায়ী অরবিটাল ট্যুর অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। মূলত স্পেস এক্স এবং অরিয়ন স্পান অরবিটাল ট্যুরিজম নিয়ে কাজ করে। 2021 সালে স্পেস এক্স 4 জন প্যাসেঞ্জারকে নিয়ে অরবিটে একটি ট্যুর পরিচালনা করে, যেটির প্রতিটি টিকিটের মূল্য ছিল $55 মিলিয়ন। লুনার স্পেস ট্রাভেল লুনার স্পেস ট্রাভেলে যাত্রীদেরকে চাঁদে পাঠানো হবে। যদিও এখন পর্যন্ত এই ধরনের ফ্লাইট পরিচালনা করা হয়নি, তবে 2021 সালে ইলন মাস্ক ডিয়ার মুন প্রজেক্টের ঘোষণা দেয় এবং এটি হতে যাচ্ছে বিশ্বের প্রথম লুনার স্পেস ট্যুরিজম মিশন, যেখানে যাত্রীরা চাঁদে 6 দিন গিয়ে থাকতে পারবে। স্পেসে গিয়ে থাকার জন্য হোটেল নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। 2019 সালে গেটওয়ে ফাউন্ডেশন ভয়েজার স্টেশন নামে একটি স্পেস হোটেলের ডিজাইন প্রকাশ করে, যেটি 2027 সাল নাগাদ খোলা হবে, যেখানে 400 জন যাত্রীর থাকার ব্যবস্থা থাকবে। হয়তো ভবিষ্যতে স্পেস ইন্ডাস্ট্রিতে আরো নতুন নতুন বিষয় আসতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন।